এবং আমাদের নিরীহ মা হয়ে যায়, সে উদ্দেশ্যে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু একটা কাজ করবে, একটা কাজ করবে, ওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমরা বললাম, আল্লাহ কি কাজ করব? কাজটা বলে দেন। আল্লাহ বলেন, শোনো, কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরা আল ইমরান 65 পৃষ্ঠা উপর থেকে 2 লাইন পড়ি। আল্লাহ কোরআন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ বলি, শোনো, তোমার জীবন চরিত্রটা পরিপূর্ণটা যদি আমার নবীর নামে একবার মিলিয়ে নাও, আমার নবীর সঙ্গে যদি একবার মিলিয়ে নাও, তাহলে তোমার জীবন সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সহজ, ইসলাম কত সহজ, সব কিছু পরিবর্তন করে দেবে। আবার আল্লাহ কি বলছে, শোনো, আরো কিছু দেবো, জানো? জানলে কি? শোনো, এই পুরো পৃথিবীটা তোমাদের আমি আল্লাহ দান করে দেবো। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীটা কি করবে? দান করে দেবে। আল্লাহ কি বলে দান করবে? আল্লাহ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 32 নম্বর আয়াত 3 পারা সূরা আল ইমরান, আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। শোনো, তোমরা যদি আমি আল্লাহ আমাদের দাওয়াত করো, সব কিছু যদি মেনে নাও, আমার রাসূলকে দাওয়াত করো, আমার রাসূলের হুকুম সব কিছু যদি মেনে নাও, আমি আল্লাহ পুরো কায়নাতটা তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর হুকুমকে মানে না, আমার রাসূলের হুকুমকে মানে না, তাদেরকে দেব না, শুধু তোমাদের দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ সেই নবী কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমি আল্লাহ বলি, শোনো, যে সময়টা অন্ধকারময় যুগ ছিল, যে সময়টা বর্বরতার যুগ ছিল, যে সময়টা মাকে মা বলে মানত না, যে সময়টা ওদের ভাইকে ভাই বলে মানত না, যে সময়টা আব্বাকে আব্বা বলে মানত না, যে সময়টা ওর পরচর্যাকে সম্মান করত না, অন্ধকারময় যুগে আমি যে নবীকে পাঠিয়েছি, সেই নবীকে তোমাদের উপরে পাঠিয়েছি। ওই নবীর একবার ভালো করো, পৃথিবীর সব কিছু দিয়ে দাও, তোমরা শুধু আমি আল্লাহ, তোমরা ঘোষণা করতে পারবে না। যে নবীকে আমাদের কাছে পাঠিয়েছে, ওই নবীকে একবার ভালো করেছ, সব কিছু দিয়ে দেবো। এরকম ভাবে দেবে। আল্লাহ বলে, শোনো, কারণ শর্ত আছে। শর্তটা কি? যদি মেনে নাও। আল্লাহ আমি তো মানবো না, কি করবে? আল্লাহ বলে, শোনো, তোমরা যখন মানবে না, আমি আল্লাহ মানিয়ে নেবো। বলছি কেরকম ভাবে? তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'atin 'amma arda'at wa tada'u kullu dhati hamlin hamlaha wa taran nasa sukara wa ma hum bisukara walakinna 'adhaballahi
ডেকেছিল যাই ভাই নামাজ পড়বি কে ডেকেছিল বলো আমি আল্লাহ যখন আমি আল্লাহ নরেন্দ্র মোদীকে বলেছিলাম একবার মুসলমানের উপর অত্যাচার কর সঙ্গে সেই মুসলমান এমন মসজিদে এসে দোয়া করেছিলেন বলো কে করেছিল পরিবর্তন কে করেছিল আমি আল্লাহ সুবহানাল্লাহ এটা সব কিছু দিয়ে সময় খুব সংক্ষিপ্ত এটা আর বলবো না বলতে বলতে সব শেষ হয়ে যাবে রাত শেষে ছয় যাবে না হ্যাঁ এইবার उसके लिए क्या वक्त अगर ठीक नहीं होता था उसके लिए लाभ करोगे अगर तो शरीक करेगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जा सीट पे नमाज है एक ही चार दिन मास खाए অনেক বায়ান বক্তৃতা সবে কোরআন থেকে শুরু করতে হবে মানুষ খেতে শুরু করবে তারপর আস্তে আস্তে ডোজ দাও মাথায় দেবে সারা জীবন যদি আল্লাহ সাল্লাল্লাহু করি না ও কিছু ভাবে না ও শেষ এটা তো কোরআন থেকে শুরু করতে হবে এটা আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তো সব আল্লাহ বলে শোনাও যখন তোমরা তারিফ করো এখানে কিছু পাওয়ার জন্য নয় জানো তোমাদের কতক্ষণ তারিফ করতে হবে কতক্ষণ তোমরা তারিফ করবে তোমাদের জন্য কবরে আযাব আমি আল্লাহ ক্ষমা করে দেব কতক্ষণ আল্লাহ বলে শোনো কিছুটা না বড় অল্প করো আল্লাহ বলে শোনো এতটা তারিফ করো আল্লাহ বলে দাও কোথায় আল্লাহ বলে শোনো قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قرآن شريف নম্বর 16 বাম সাইডের পৃষ্ঠা ঠিক নিচে থেকে ডান সাইডের পৃষ্ঠা শেষ আল্লাহ বলেন বলেন শোনো কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিতনা বিমিসলিহি মাদাদা ও বান্দা শোনো তোমরা কত তারিফ করো কি করো আমি দেখতে চাই না শোনো তোমরা যদি আপনার তারিফ করো তোমরা যদি তারিফ করতে থাকো আর মনে করো অনেক তারিফ করে ফেলেছি কিছুই নাই আমি আল্লাহ বলছি শোনো এই সাত সমুদ্র 13 নদীর পানি যদি তোমরা কালি করে নাও গাছপালা তরুলতা যত পৃথিবী আছে সব যদি কলম বানিয়ে নাও পুরো পৃথিবীটা যদি খাতা বানিয়ে নাও আর লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো সব শেষ হয়ে যাবে আমি আল্লাহর তারিফ করে তোমরা শেষ করতে পারবে না আর আমরা একটু তারিফ করে নামাজ পড়ে বিশাল হয়ে গেছে না শেষ করা যাবে না আল্লাহ এক জায়গায় বলেন না দু জায়গায় বলেছে 21 বার বলেছে আবার 16 বার বলেছে এইজন্য আমরা তারিফ করব সব সময় সর্বহালাতে আল্লাহকে খুশি করার জন্য যাতে আমাদের ইহকাল পরকাল দুকালই আমাদের সৌভাগ্যময় হয়ে যায় সুন্দর হয়ে যায় কবরের জগৎটাও সুন্দর হয়ে যায় সব এইজন্য আমাদের কতটা তারিফ করতে হবে আল্লাহ বলে চলো কতটা তারিফ করবে আল্লাহ বলে দাও আল্লাহ বলে শোনো তারিফ করার ঘোষণাও আমি আল্লাহ বলে দিলাম শোনো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার
কত জায়গায় নিয়ামতের কথা বলেছে। কি বলেছে? ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ওয়াদা করছি আমার জান্নাত পাবে তারা, আমি আল্লাহ ওয়াদা করছি আমার নিয়ামত পাবে তারা মুসলমান হয়ে, ঈমানদার হয়ে, আর মুমিন হবে যারা। কাদের জন্য? আল্লাহর ওয়াদা, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করছি মুমিন হবে যারা আমার নিয়ামত পাবে তারা, মুমিন হবে যারা আমার জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ। এজন্য মুমিন হতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, তাহলে সব কিছু আল্লাহ মাফ করে দেবে। পৃথিবীতে মুমিন যতদিন হতে পারবেন না ততদিন আল্লাহর নিয়ামত সৌভাগ্য পাবে না, আল্লাহর নিয়ামত স্পর্শ পাবে না। এই জন্য মুমিন না হতে হবে। আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন আয়াতে মুমিনের কথা বলছেন, বিভিন্ন জায়গায় নিয়ামতের কথা বলছেন, বিভিন্ন জায়গায় নিয়ামত আর নিয়ামত। এই জন্য আমাদের আজকে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে সর্বপ্রথম আমি আমাদের কথা কেন বললাম? এই জন্য বললাম, দেখেন আমরা যে জানাজার দোয়া করি, কি বলি দোয়া করি? আল্লাহুম্মা ফিরিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হ্যাঁ না? প্রথমত আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যারা জীবিত আছো তোমাদের মাগফিরাতের চিন্তা করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফিরিলি হাইয়িনা, আমরা জীবিত, ওয়া মাইয়িতিনা, আর তোমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী ছেড়ে কবরস্থ হয়ে গিয়েছে তাদের চিন্তা করো। তাই প্রথম কাদের চিন্তা করতে বলেছে? যারা জীবিত, তোমাদের আখিরাত, তোমাদের ভাবনা চিন্তা আল্লাহমুখী হয়, এই চিন্তাটা আগে করে তারপর মাগফিরাতের জন্য দোয়া করো। কেন? তুমি কবর থেকে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনের জন্য ঈসা আলাইহিস সালাম মাগফিরাতের দোয়া করো। যত জায়গায় এসেছে এই শব্দটা, সব জায়গায় কিন্তু জীবিতদের আগে দোয়া করতে বলা হয়েছে, জীবিতদের আগে, তারপরে মৃত্যু ব্যক্তিদের ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এই জন্য আমি আগে আলোচনা করে নিয়েছিলাম, নিলাম আমাদের মাওলানা সাহেব ইমাম সাহেব উনি কবরের জগৎটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়া